হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর ঘুম থেকে উঠে একটু ছাদে এলাম। দেখো দুটো কাক কী সুন্দর বসে আছে, দেখেও কত ভালো লাগছে। আমাকে ওরা দেখছে, আমি ওদেরকে দেখছি। তো দেখার পর নিচে একটু গাড়ি ঘোড়াও দেখলাম। দেখে দেখো আজকে রোদটা খুব বেশি জোর নেই, মানে দুদিন মানে কিছুদিন হচ্ছিল এত রোদের তাপ মানে থাকা যাচ্ছিল না। আজকের একটু তার থেকে কমও আছে। আর এদিকে গাছের গোড়ায় সব জল আছে, তাও আমি একটু গাছের পাতার ওপরে জল ছড়া দিয়ে দিলাম। বুঝতে পারছি না কেন, মানে জবা ফুল গাছে আর টগর ফুল গাছের দুটোর কুঁড়ি মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এত কুঁড়ি হচ্ছে জবা ফুলে, একটাও জবা ঠিকঠাক ফুটছে না। জবার মানে কুঁড়ির ডগার থেকেই পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে। কি হয়েছে বুঝতে পারছি না গাছগুলোতে। আর এদিকে মানে টগর ফুল গাছের পাতাগুলো হাফ হাফ শুকিয়ে যাচ্ছে, মানে হাফ শুকাচ্ছে আবার হাফ ঠিক আছে। হলুদ হয়ে শুকাচ্ছে না, কাঁচা পাতা মানে শুকিয়ে যাচ্ছে। এই রোদের তাপের জন্য মনে হয় শুকিয়ে যাচ্ছে। আর এদিকে ছাদটা কাক হেগে মানে পটি করেছিল কাগে, তো তার জন্য ভাবলাম ছাদটা একটু ভালো করে পরিষ্কার করে দিই, জল ঢেলে ধুয়েও দিই। আর এদিকে জলটা পাল্টে দেব, তার জন্য আমি জলটা ঢেলে আর ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর এই যে টবের মাটিগুলো তলায় মানে ছাদে পড়েছিল, অনেক তলায় গড়ি গড়ি পড়ছিল। জল দিলেই তো কাদা হয়ে থাকে, তার জন্য ছাদটা আবার একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে জলটা চেঞ্জ করেও দিলাম, কাকের জলটা। তো এদিকে করে দেওয়ার পরে দেখো এই সোফাটা আমি যতবারই চাদর পাতি ততবারই তিয়ান চাদরটাকে তুলে দেয়। ভাবলাম এমনি করে চাদরটা পেতে দিই, আবার ভাবলাম না, এই চাদরটা কালকে কেচে দিয়েছিলাম। আর এবারে যে এই যে সোফাটার মানে গদিটা রয়েছে আমি নিচে পেতে দিলাম, ওপরে থাকলেই তিয়ান সবসময় চড়ে। তো তার জন্য নিচে পেতে ভালো করে আমি চাদরটা লাগিয়ে দিলাম। চাদরটা লাগানোর পরে দেখো দেখতেও কত সুন্দর লাগছে। পরিষ্কার রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর আমি পরিষ্কার রাখতে চাই, আমার ছোট বাচ্চার জন্য হয় না, সেটা হয়ে ওঠে না। কারণ পরিষ্কার যতই রাখি না কেন, ও সব তুলে হেঁটকে মানে যে জিনিসটা এক জায়গায় রাখবো সেটা অন্য জায়গায় চলে যায়, তো গোছাতে ঠিকঠাক দেয় না আমাকে। তবুও আমি চেষ্টা করি যতটা গুছিয়ে রাখার। আর এদিকে সোফা টোপা পরিষ্কার করে চলে এসেছি। আমি ঘরটা মুছতে, ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে, তো আমি এখন ঘরটাও মুছে নিই। আর তোমরা দেখছো আমি লাঠি দিয়ে ঘর মুছছি, কিন্তু আমি সবসময় লাঠি দিয়ে ঘর মুছি না, আমি নিচু হয়ে বসে ন্যাতা দিয়েও ঘর মুছি। কারণ যেহেতু আমার সাদা ফ্লোর, আর ন্যাতা দিয়ে মুছলে সেইভাবে পরিষ্কার হয় না, নোংরা যেন থেকে থেকে যায়, মানে এরকমই মনে হয়। তো আমি হাত দিয়ে বসে যেদিনকে সাবান জল দিয়ে মুছি সেদিনকে চেপে চেপে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিই ভালো করে ফ্লোরটাকে। আর এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ভেজাতে। আর কাল অনেক জামা কাপড় পরেছে আমার, এত গরম। আর তিয়ান ছাদ মানে এতে মাঠে খেলতে গেছিলো, ওর দুটো দুটো তিনটে জামা কালকে পরেছে। মাঠে খেলতে গেছে, একবার জল খেয়েছে ভিজিয়েছে, একবার মানে টয়লেট করতে গিয়ে ভিজে, অনেকগুলো জামা পরেছে ওর। আর দেখো মুখ ধুতে এসেছিলো, সবগুলো ব্রাশ করতে এসে জল ঢেলে দিয়েছে জামা কাপড়গুলো, সব ভিজে ভিজে জামা কাপড়। আর এইগুলো একটু ভিজিয়েও দিলাম, সব জামা কাপড়গুলো ভিজিয়ে একটু রেখে ভেজাতে দেবো, পরে আমি কাচবো। ভালো করে একটু চেপে চেপে আমি একটু সাবান জলে ভালো করে ভিজিয়ে দিলাম। এবার ভিজিয়ে রেখে আমি রান্নাঘরে চলে যাব, পরে স্নান করার সময় এগুলো এসে আমি কাচবো। আর আজকে আমার রান্নাও বেশি নেই, মানে খুবই কম আছে। শুক্তো করব, ডাল করব আর আলু ভাজা করব, ওর বাবার ফেভারিট শুক্তো। আর কাল রাতে 5 ফোড়ন এনেছিল, 5 ফোড়নটা আমার ঢালা হয়নি, তো এখন বলি ঢেলে নিই। আমি ভাবছিলাম যে পুরোটা ধরবে না, তারপরে দেখলাম না, পুরোটাই 5 ফোড়নটা কৌটোর মধ্যে ধরে গেল। তো কৌটার জায়গায় রেখে দিলাম। আর 5 ফোড়ন দিয়ে তো শুক্তোটা বানাবো। আমি ভাবছিলাম 5 ফোড়নটা নেই, তারপর দেখলাম যে 5 ফোড়নটা ছিল, তাও বাবা আনতে বলেছিলাম, এনেছিল।
তো 5 ফোঁটা রেখে দিলাম। দেওয়ার পরে আমি এদিকে লুচি ভাজতে চলে এসেছি, আর জামা কাপড় ছেড়ে একেবারে রান্নাঘরে এসেছিলাম। তো এদিকে লুচিটা তিয়ানকে সকালবেলা দেবো, খাবেও। কয়েকটা লুচি আমি বেলে সব লুচিগুলো আমি বেলে নেব, নেওয়ার পরে ভাজবো। কারণ একটা লুচি ভাজতে দেবো, একটা লুচি ভাজবো, এরকম করে আমি পারি না, ঠিক পুড়ে যায়। তো তার জন্য আমি সবগুলো বেলে নেব আগে। আর ময়দাটা এত নরম হয়ে গেছিলো, ফ্রিজে ছিল জল জল হয়ে, কালকেকার রাতের ময়দা। কালকে রাতে এটা মেখে রেখেছিলাম, পরোটা করেছিলাম আর মেখে রেখেছিলাম। তো এত নরম হয়ে গেছে, বেলার সময় খালি জড়িয়ে যাচ্ছে। আমি বেশি বেশি তেল দিয়ে আর বেলে নিয়েছিলাম, অনেকটা তেল দিয়েছিলাম, দিয়ে বেলছিলাম। তো এদিকে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভাজতেও দেবো লুচিগুলো। আর লুচিগুলো যখন ভাজছিলাম দেখলাম যে ভালোই ফুলছিল, লুচিগুলো ভালোই ফুলে ফুলে উঠছিল। আর লুচিগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল, মচমচে হয়েছিল। আর লুচিগুলো আমার ভাজাও হয়ে গেছে। আর তিয়ানকে আমি সস দিয়ে লুচিটা খেতে দেব। আর ও দুটো লুচি দেবো, ও তো দুটো লুচি খাবে না, ও হয়তো একটাই লুচি খাবে। তো সস দিয়ে দিলাম ওকে খেতে। আর এদিকে চালটাও আমি ধুয়ে নিলাম, চালটা ধুয়ে একটু ভিজিতে দিয়েছিলাম। দেখো, ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে শুক্তোর আনাজগুলো আমি কেটে নিয়েছিলাম, উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন, আলু, মিষ্টি আলু সব কেটে নিয়েছিলাম, বটবটি সব কিছু আমি আবার ভেজেও নিয়েছি। আর এদিকে মশলাটাও আমার করা হয়ে গেছিলো। আর এদিকে তেলের ওপরে কড়াইতে তেল দিয়ে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে মশলাটা দিয়ে দিয়েছি। আমি শুক্তোর কী কী মশলা দিয়েছি তোমাদেরকে বলি সেটা। আদা দিয়েছি, রাঁধুনি দিয়েছি, আর ওর মধ্যে একটু জিরে, অল্প জিরেটা দিয়েছি, জিরে আমি বেশি দিইনি, অল্প দিয়েছি। আর সর্ষে আর পোস্ত দিয়েছি। দিয়ে দেখো মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে ততক্ষণ একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আমি হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, হলুদের পরিমাণটা বেশি দিইনি, অল্প দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিলাম মশলাটাকে। কষে আমি তারপরে সবজিগুলো সবই দিয়ে দেবো। আমার কিন্তু সবজিগুলো সব ভাজা রয়েছে, ভাজা মানে হাফই সেদ্ধ করা। আর তার মধ্যে আমি বড়িটাও ভেজে নিয়েছি, শুক্তোর বড়িটা। দেখো সব মশলা, সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে গেছে আর সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, সবজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাগুলো যাতে সবজির গায়ে গায়ে লেগে যায়। দেখো আমি সবজিটা ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি মানে বড়িগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দুধটা ঢেলে দেবো। আর দুধটা বেশি করে দুধটা দিতে হবে, আমার দুধটা একটু কম হয়ে গেছিলো, আমি পরেক্ষণে আবার একটু বেশি করে দুধটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে নামানোর সময় আমি একটু চিনি দিয়েছিলাম, একটু শুক্তোতে আর একটু ঘি দিয়েছিলাম, দিয়ে আমি শুক্তোটাকে নামিয়েছিলাম। আর কিন্তু আমি কিছু দিইনি। শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর ডাল, আলু ভাজা আর কিছু কিন্তু হয়নি, আর ভাত হয়েছিল। আর আমাদের কিছু হয় না। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার